বেশ কিছুক্ষণ আগে 10টা বা 10:30টার দিকেই সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে একজন শিক্ষককে এখানে লাঞ্ছিত করার কথা আসলে বলা হচ্ছে এবং এছাড়া আরও একজন শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের 3জন শিক্ষার্থী মোট 5জনকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে যে অভিযোগ তারা করেছিলেন। এই দায়টা মূলত তারা এই যে ক্যাম্পাসের ছাত্র দলের রাজনীতির সাথে যারা জড়িত তাদের উপরেই দিয়েছেন। দিয়ে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং এখানে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। তো এখন কিন্তু শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা ছুটি হয়ে গেছে, সে ধরনের শিক্ষকরা কিন্তু খুব একটা, আমি এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেটি সেখানে গিয়েছিলাম কিন্তু কোনো শিক্ষককে পাইনি এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। ঘটনাটি কিন্তু আরও 3 দিন আগে, অর্থাৎ 10 জুলাইয়ের এই ঘটনাটি, যেখানে এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিল এবং সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এমন একটি অভিযোগ তুলে আসলে ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং সেই শিক্ষার্থীকে যখন তারা মারধর করতে যায় সেই অবস্থায় 2জন শিক্ষক এবং এই বিশ্ববিদ্যালয়ের আরও 3জন শিক্ষার্থী তাদেরকে বাধা দিতে যায়। তো এই ঘটনার মধ্যেই ছাত্র দলের যে সমস্ত কর্মী বা নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু এই 2জন শিক্ষক এবং আরও যে 3জন শিক্ষার্থী তাদেরকে মারধর করে। তো এর প্রতিবাদে কিন্তু আজকে তারা এখানে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে যারা দায়ী তাদের যদি বিচার নিশ্চিত না করা হয় তারা কিন্তু আরো বড় ধরনের কর্মসূচি দেবে। মামুন, ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হুসাইন।